অবাক কিছু দেখলে ওরা রাম রাম, অবাক কিছু দেখলে ভগবান কইতে দেরি করে না। কিন্তু ভাইরা ইসলাম এটা বলে না, বটগাছ কোনোদিন দেবতা হতে পারে না, গঙ্গা কোনোদিন দেবতা হতে পারে না, তুলসী গাছ কোনোদিন দেবতা হতে পারে না, গাবি কোনোদিন দেবতা হতে পারে না। অবাক কিছু দেখলেই যদি খোদা মনে করো, এজন্যই তো 33 কোটি দেবতা হইছে। কাবা শরীফে ছিল মাত্র 360টা দেবতা, এরপরে যা দেখে ঈদের ওই খোদা কয়, কইতে কইতে 33 কোটি। ঠিক না? উসমান হারুনি আল্লাহর বহুত বড় ওলি, আল্লাহর বহুত বড় ওলি উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ। খাদেম নিয়ে রওনা দিয়েছেন, শীতের রাত, ওযু করবেন, একটু ওযুর পানি গরম করা লাগবে। খাদেমকে বলতেছেন, বাবা দেখ তো কোথাও একটু আগুন পাওয়া যায় কিনা। খাদেম তালাশ করে করে পেয়ে গেল কিছু আগুন। আগুনের চতুর্দিকে মানুষজন দাঁড়ায় দাঁড়ায় আগুনের পূজা করে আর উলু 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 দেয়। খাদেম যায় বলতেছে, ভাই রে তোমরা একটু আগুন দিবানি? কয় কেন? কয় উস্তাদের ওযুর পানি গরম করব। সাথে সাথে অগ্নি পূজারীর দল, ওদের মাথা গরম হয়ে গেল। কই কি আমরা আগুনের পূজা করি, এই আগুন নিয়ে তুমি ওযুর পানি গরম করবা? ভাগো মিয়া। কয় দেও না ভাই, একটু আগুন নিলে কি আগুন কমবে নাকি? কয় কমবে কি বাড়বে তা জানি না, তবে আগুন দিমু না। চলে গেলেন, যায় উস্তাদকে বলতেছেন, উস্তাদজি আগুন তো পাইছি, কিন্তু আগুন ওরা দিবে না কেন? কই ওরা আগুনের পূজা করে। আল্লাহর ওয়ালি উসমান হারুনি কয়, আমাকে নিয়ে যাও। ইনি আসলেন, আইসে ইনি আবার আগুন চাইলেন, দিতে নারাজ। কেন দিবা না? কয় আগুনের পূজা করি। কেন পূজা করো? কয় বাপে করছে, দাদায় করছে। কেন করছে? কয় আগুন মরার পরেই জ্বালাবে না। আগুনের পূজা করলে আগুন মৃত্যুর পর জ্বালাবে না, মায়া করবে, মায়া করবে। আল্লাহর ওলি উসমান হারুনি কয়, এত বৎসর যাবত আগুনের পূজা করো, তাহলে একটু যাচাই করে দেখো আগুন তোমাদেরকে মায়া করবে কি করবে না। দুনিয়াতে আঙ্গুলটা আগুনের ভিতর দিয়া দেখো, আগুন আঙ্গুল জ্বালায় কি জ্বালায় না। যদি দুনিয়াতে আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবা মরণের পরেও জ্বালাবে না। আর যদি দুনিয়াতে আঙ্গুল জ্বালায়, বোঝা গেল 60 বছর 70 বছরের পূজা আগুনে তোমাকে রেহাই দিবে না। অগ্নি পূজারীরা কই, মৌলবী বুঝছি তুমি আসছো আমাকে আগুনে জ্বালানোর জন্য। আগুনের স্বভাবটাই তো জ্বালানো, আগুনে কিছু দিলেই তো আগুন জ্বালায়, আগুনে কারে না জ্বালায়। উসমান হারুনি কয়, কি কইছো তোমরা? পাগল, আহমক। আগুনের স্বভাবটাই জ্বালানো নয়, আগুন চাইলেই জ্বালাইতে পারে না। আগুনের মালিক যদি আদেশ দেয় তবে আগুনে জ্বালায়, আর যদি মালিক আদেশ না দেয় আগুন জ্বালানোর কোনো ক্ষমতা নাই। যদি আগুন নিজেই জ্বালাইতো তাহলে ইব্রাহিম খলিলুল্লাহকে কেন জ্বালাইল না? আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? যদি আগুন চাইলেই জ্বালাইতো মুসা কালিমুল্লাহ রে তুর পাহাড়ে কেন জ্বালাইল না? পুরা তুর পাহাড়টা জ্বলে ছাই ছাই হয়ে গেল। আল্লাহ বলতেছে, রে আগুন সাবধান, আমার মুসার একটা পশম পর্যন্ত যেন না জ্বলে। সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওই অগ্নি পূজারীরা কই, মৌলবী ইব্রাহিম বুঝি না, মুসা বুঝি না, তুমি কিছু পারবা কিনা বলো, তুমি কিছু পারবা কিনা বলো। উসমান হারুনি বলে, তাহলে তোমরা বুঝি দেখতে চাও? হ দেখতে চাই। এই কথা বলতে আল্লাহর ওলি উসমান হারুনি ছোট্ট একটা বাবু পাশে দাঁড়ায় রইছে, ওদেরই ছেলে। এই ছোট্ট বাচ্চাটারে কোলে লইয়া আল্লাহু আকবার বইলা একটা লাফ দিয়া আগুনের ভিতরে চলে গেলে। এখন তো শুরু হইছে রাম 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 রাম, হাই হাই হাই, মৌলবী মরছে মরুক, জ্বলছে জ্বলুক, আমাদের বাচ্চাটার কি দোষ ছিল? হঠাৎ করে আগুনের ভিতর ওরা তাকায় তাকায়
দেখি আল্লাহু আকবার, ঘটনা কি? মৌলবী যে বাচ্চাটারে নিয়ে আগুনের ভিতরে ঢুকলো, আগুন তাদের চারপাশ দিয়ে দাও দাও করে জ্বলে, কিন্তু আগুন তাদের গায়ে লাগে না। বাচ্চাটারে নিয়ে ওসমান হারুনি আগুনের ভিতরে তিনি আদর করতেছেন, চুমু খাইতেছেন, মায়া করতেছেন। এই দৃশ্যগুলি ওরা আগুনের বাকি থেকে দেখলো। এরপরেই আল্লাহর ওলি ওসমান হারুনি আবারও আল্লাহু আকবার বলে বাচ্চা নিয়ে আগুন থেকে বের হয়ে আসলেন। এইবার অগ্নি পূজারীরা কয়ে বুঝছি, হায় হায় হায়, এতদিন যাবত আমরা কার পূজা করি? আগুন তো ভগবান না, ভগবান তো হলো যে আগুনে ফরছে অথচ আগুন জ্বালাইছে না। বুঝছেন? ওসমান হারুনির পায়ে সেজদা করা শুরু করে দেয়। যেই মাত্র ওনার পায়ে সেজদা দেয়, আপনি ভগবান, আপনি ভগবান, তখন তিনি লাঠি দিয়ে আঘাত করে বলতেছে, আহাম্মকের দল, তোমরা তো অবাক কিছু দেখলে খোদা কইতে দেরি করো না। আরে আমি, এটা আমার কোনো কেরামতি নয়, আগুনে আমারে জ্বালাইছেন, এটা আমার কোনো বাহাদুরি নয়। আগুনের মালিকের উপর আমি বিশ্বাস করেছি, তোমরাও যদি আগুনের মালিকের উপর বিশ্বাস করো, ঈমান আনো, আগুন তোমাদেরকেও জ্বালাবে না। সাথে সাথে ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदारम, जुज़ी याद खुदा ही चदिगुर कार नदारम, जुज़ी याद खुदा ही चदिगुर कार नदारम। একটু জোরে বলি আল্লাহু আকবার। এজন্যই মহিলা যেই মাত্র রাম রাম কয়, হাফেজে কোরআন কয়, মানি রক, চুপ থাকো। সরকারি ফৌজগুলি ভিতরে ঢুকছে, দুইটা ওরা দরজার দিকে তাকাইছে, খাটের উপরে বসা আছে এত সুন্দরী একটা মেয়ে। বলুন তো আপনারা মেয়ে না ছেলে? চেহারার মধ্যে মুসনাই দাড়ি নাই, কম বয়সে হাফেজে কোরআন বাংলাদেশে আসেনি না নাই? শুধু আছে তা নয়, বিশ্ব মানচিত্রে যে কয়জন বাংলাদেশের নাম দুনিয়া জুড়ে উজালা করেছে, সবাই কম বয়সের, এখনো দাড়ি মুস্তাদের উঠে নাই, ঠিক কিনা? বাংলাদেশের নাম সুনাম যারা বয়ে আনলু, তারাই হলো কোরআনের পাখি, এদেশের সম্পদ, ঠিক কিনা? দুর্ভাগ্য, দুর্ভাগ্য আমাদের কপাল পুরলো, যাদের খাতিরে দেশ বাংলার জমিনে মানচিত্রে পরিচিত হলো, আজকে তাদের কদর আমাদের সমাজে আর দেশে হয় না। আহা ভাইরা আমার, ওরাই নিজেরাই কয়, হায় হায়, এত সুন্দর মেয়ে, এত সুন্দর মেয়ে তো কোনোদিন দেখি নাই, হায় রে এত সুন্দর মেয়েটারে আজকে আমরা বলি দিব। সুন্দর তো হবেই, কারণ দেশ হলো নবীর দেশ, নবীর দেশে যার জন্ম, চেহারা তো সুন্দর হবেই। নিয়ে যাইতেছে, নিয়ে যাইতেছে, নিয়ে যাইতেছে হাফেজে কোরআন। ভাইরা বন্ধুরা, ওই যখন রাম মন্দিরে যায় রেখে দিল, মন্দিরে ঢুকার পরেই সে মেয়েলুকের পোশাক খুলে ফেলবো, লুকায় সে তার নিজের পোশাক নিয়ে নিল, যায় নামাজটাও নিয়ে নিল। মন্দিরে ঢুকেই হাফেজে কোরআন যায় নামাজ বিছাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেল। জানালা দিয়া তাকায়, রাত যখন 12টা বাজবে, সরকারের পক্ষ থেকে পাগলা ঘন্টা বাজানো হবে, সিগন্যাল দেওয়া হবে, সিডুর হওয়ার সময় হয়ে গেছে, সবাই সতর্ক হয়ে যাও। যেই মাত্র 12টা বেজে গেল, হাফেজে কোরআন তাকায় দেখলো, ওই যে সাগর থেকে দেখা যায়
বিশাল আকারে পানি উপরে উঠতেছে, পানির উপরে আবার আগুন দেখা যায়। সাথে সাথে সে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দেয়। তিলাওয়াত শুরু করে আর কয়, মালিক আজকে প্রমাণ হবে দেও দানবের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের পাওয়ার বেশি। আজকে প্রমাণ হবে সিনোরের পাওয়ার বেশি নাকি তোমার কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি। বাইরা বন্ধুরা, যেই মাত্র পানিটা আসতেছে দানবের রূপ ধারণ করে, সাথে সাথে সূরা ইয়াসিন পড়ে সে একটা ফু দিল। ফু দেওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরা ইয়াসিনকে অ্যাটম বোমার মতো শক্তিশালী বানায়া পাহাড়ের মতো উঁচু হওয়া পানির মোকাবেলায় আল্লাহ পাঠায় দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। পানির মোকাবেলায় আল্লাহ পাক পাঠায় দিলেন। ভাইরা বন্ধুরা, আল্লাহর কালামের আসর আসেনি না নাই? আল্লাহর কালামের আয়াতের আসর আসেনি না নাই? বিবারিয়ার হুজুর রাহিমাহুল্লাহ, ফখরে বাঙ্গাল রাহিমাহুল্লাহ, উনাকে একদিন এক নাস্তিক কয়, হুজুর মানুষে আই আপনাদেরকে কয়, হুজুর একটু ফু দেন, ফু দেন, ফু দেন। এই যে ফু দেন, একটা বাতাস ছাড়লেন, এটা কি হইল? এভাবে মানুষদেরকে আপনারা ধোঁকা দিয়ে আর কতদিন চলবেন? ওইটা ওই বর্তমান নাস্তিকদের সাথে মিল আসেনি না নাই? হ্যাঁ, জান্নাত জাহান্নাম করতে আসলি, জান্নাত জাহান্নাম তো হইব কিয়ামত আর পরে। হুজুরে যে মেরাজের ওয়াজ করতে গিয়ে জান্নাত জাহান্নামের কথা বললো, জান্নাত জাহান্নাম তো আল্লাহ বানাইছে ওই না, নাউজুবিল্লাহ। কেমন পণ্ডিতের পণ্ডিত বুঝেন। আবার কয় হুজুর মেরাজে গেছেন, এই সময় আপনি এই কি পাইলেন করতে গিয়ে? এই সময় তো কোরআনই নাজিল হয় নাই। কেমন পণ্ডিত, কোরআন কখন নাজিল হইছে এটাই জানে না, আর আসছে একজন মুফতি সাহেবের, একজন মুহাদ্দিস সাহেবের ভুল ধরার জন্য। এই নাস্তিকও কয়, হুজুর এই মানুষ একটু পানি ভরা চায়, আর আপনারা পানি ফু দেন অথবা গায়ে ফু দেন, এই যে একটা বাতাস দিলেন, এই ধোঁকাবাজি করে আর কতদিন চলবে? নাউজুবিল্লাহ, জোরে কন। হুজুর বলতেছে, আমি কোরআনে আয়াত করে ফু দেই, এতে কিছু হয় কি হয় না এটা তোমার বুঝে আসে না। কয় না, এটা একটা বাতাস, তো ফু দিলেন বাতাস, এটা কি হবে? আল্লাহর ওলি ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি বুঝবা কেমন করে? তুমি তো একটা জারজ সন্তান, তোমার তো বাপেরই ঠিক নেই। যে এই কথা বলছেন এর চেহারা লাল হইয়া বডি ফুলে গেছে, হাত পা গুছাইতেছে, হুজুর এখনই ধরবে। মৌলবী এত বড় কথা আমারে বলছো? পুরা বডি ফুলে গেছে গুসায়, চেহারা লাল হয়ে গেছে, মানুষজন জমা হয়ে গেছে। মানুষ কয় রাখ রাখ রাখ, কি হয়েছে? কি হয়েছে কয় না। মৌলবী আমরা কইল কি? হুজুর কি কইছেন? হুজুর কয় আমি তারে কইছি হে একটা জারজ সন্তান, একটা হারামজাদা, ওর বাপের ঠিক নেই। মানুষ কয় হুজুর আপনি অত বড় একজন হুজুর, হুজুর এই গালিটা কেমনে দিলেন? হুজুর বলতেছে, হাইসা হাইসা হুজুর কয়, আমি যে তারে গালি দিছি মূলত গালি না, আমি তারে জবাব দিছি, জবাব। সে যা জানতে চাইছে ওটা জানাইছি। কেমন? হে জানতে চাইছে যে আমরা যে কোরআনের আয়াত করে ফু দেই, এই ফুতে কি হয়? ফু তো একটা বাতাস, এই বাতাসে তো কিছু হওয়ার কথা না, আমরা নাকি এরকম ফু ফা দিয়ে ধোঁকাবাজি করি। এটা বুঝাইছে তারে। কেমনে বুঝাইছেন? বুঝো না তোমরাও? আমি যে ওরে হারামজাদা বলছি, এটা একটা বাতাস ছাড়ছি, বাতাস। কি ছাড়ছি? ভালো করে বুঝছেন? তারে কি মারছি? না। তারে কি ইটা মারছি? না। তারে কোনো ধরনের টাচই আমি করি না, শুধু একটা বাতাস ছাড়ছি। এই বাতাসটাও একটা নাপাক বাতাস, একটা গালি। এতে করে দেখেন তার চেহারা লাল হয়ে গেছে, তার বডি ফুলে গেছে। একটা নাপাক বাতাসে যদি এমন আসর থাকে, তার চেহারাটারে ফুলাইয়া দেয়, বডিটারে লাল করে দেয়। কোরআনের আয়াত পাক, কোরআনের আয়াত করে বাতাস দিলে যে আসর করে, এটা বুঝাইবার লাগে তারে গালিটা দিছি। আপনারা বুঝছেন? নুরউদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ আলাইহি সিলেটের, আমাদের সিলেটের বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। হুজুরের শনি মঙ্গলবারে ফু দিতেন, পানি ফোড়া দিতেন, পানি ফোড়া।
তো মানুষজন এরকম পানি নিয়ে যাইতো। তো হুজুর অনেক ব্যস্ত থাকতেন, এজন্য মাঝে মাঝে করতেন কি, মাদ্রাসার সামনে একটা পুকুর ছিল, হুজুরে ওই পুকুরের মধ্যে ফু দিয়া চলে যেতেন আর মানুষকে বলতেন তোমরা পুকুর থেকে পানি নিয়ে দাও। তো হুজুরে পুকুরে ফু দিয়ে চলে গেছেন, মানুষের পুকুর থেকে ওই বোতল ভরে ভরে পানি নিয়ে যাইতো, কাজ হয়ে যেত। এখানে একদিন এক লোক আসছে হুজুরের খুব মহব্বতের, এরকম একটা কাচের জগ, এই কাচের জগ নিয়ে আসছে। অসুবিধা হইতেছে আপনাদের? এরকম কাচের জগ ভরা পানি নিয়ে আসছে। আয়েশা বলতেছে হযরত আমার একটু পানি ফোরা, হুজুর একটু ফু লাগবে। হুজুর বলতেছে কেন, আমি তো পুকুরে দিয়ে আসলাম, তুমি পুকুর থেকে নিয়ে যাও। হুজুর আমার কেমন হুজুর আমার এটাতে দিয়া দেন, এত বড় পুকুর, ফু দিছেন এক ফু নাই, ওই জায়গায় ফু লাগে নাই না লাগছে এটাও জানি না, কোন ভাই ফু গেছে আর কোন ভাই গেছে না, আমি কোত্থেকে পানি নিব হুজুর, আমার জগটার মধ্যে একটা ফু দিয়া দেন। হুজুর বলতেছে ও আমার ফু পুকুরের কোন দিকে গেছে আর কোন দিকে গেছে না এটা তোমার একে নিতেছে না, তোমার জগে ফু দিতাম। ঠিক আছে জগ ধরো, কাচের জগ তুমি ধরো, আমি ফু দেই। কাচের জগটা এবার ধরে, আমাদের উস্তাদরা পাশে দাঁড়ানো সবাই দেখতেছে, এই কাচের জগটা সেইভাবে ধরে রাখছে আর হুজুর একটা ফু দিছেন। ফুটা দেওয়ার সাথে সাথে কাচের জগ টাস টাস করে ভেঙে পড়ে গেছে। কিসের পানি? পুকুরে ফু দিছি তোমার একই নয় না, জগে ফু দিমো, ঠিক আছে জগ ভালো করে ধরো, জগ ওই নাই, জগ আছে জগ ওই নাই। ওই হাফিজে কোরআন আল্লাহর কালাম সূরা ইয়াসিন পড়ে ফু দিল, আল্লাহ ওই কোরআনের সূরা ইয়াসিনকে এমন পাওয়ারফুল এক বোমা বানায় দিলেন, সাগর থেকে পাহাড় পরিমাণ উঁচু হয়ে যে সিডোর আসতেছে এর মোকাবেলায় চলতেছে, সিডোর আসতেছে, আল্লাহর কোরআনও যাইতেছে। আল্লাহু আকবার, জোরে কথা। আমার ভাইয়েরা বন্ধুরা সামনের দিকে যায়, মোকাবেলা হয়ে গেল আল্লাহর কোরআনের সাথে। মুহূর্তের ভিতরে সাগরের সিডোর, পাহাড় পরিমাণ উঁচু যে সিডোর ছিল, সাগরে আবার দেবে গেল। মুহূর্তের ভিতরে আল্লাহর কোরআন জয়ী হয়ে গেল আর দেওদানবের কারসাজি পরাজিত হয়ে গেল। ভাইরা বন্ধুরা সকালবেলা আসছে ওরা লাশ নেওয়ার জন্য, লাশ, কারণ প্রতিদিন প্রতি বৎসর সকালবেলা ওরা লাশ নিয়ে যায়, রাতে যদি সিডোর না হয় তাহলে মন্দির থেকে লাশ নিয়ে যায়। আসছে সরকারি ফৌজ লাশ নেওয়ার জন্য, আয়েশা দেখে লাশের কোনো বংশও নাই, বরং মন্দিরের ভিতরে একজন কোরআনের হাফেজ বসে বসে কোরআন তিলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর কোরআন পড়তেছে। সরকারি ফৌজরা আয়েশা কয় কি রে বেটা তুমি এখানে কি করো, লাশ কোথায়? হাফেজ সাহেব কয় লাশ কোথায় পাইবা, লাশ কোত্থেকে আসবে? কয় কেন, গতকাল যেই মেয়েটাকে আমরা রেখে গেলাম এই মেয়েটার লাশ নেওয়ার জন্য এসেছি। হাফেজ সাহেব কয় মেয়ে তোমরা আনো নাই, আমারই তোমরা আনছ। ফৌজরা কয় কও কি তুমি? বলে হ্যাঁ, আমাকে তোমরা নিয়ে আসছো, আমার বোনকে নানার বাড়ি পাঠায় দিছি, যারে তোমরা মনে করো মেয়ে সে তো নানার বাড়িতে পিঠা খায়, আর আমি তো আমার বোনের জামা কাপড় পরে বসেছিলাম, আমাকে মেয়ে লোক মনে করে তোমরা নিয়ে আসছো। তাহলে সিডোর যে হলো না, তুমি যে মরলা না, ঘটনা কি? হাফেজ সাহেব কয় তোমরা কি মনে করো গো, তোমরা তো আল্লাহকে চেনো না, আল্লাহর কালাম কত পাওয়ারফুল তাও জানো না। ওই যে সিডোর তোমরা দেখো দেওদানবের পাওয়ার, তোমরা দেখো এর চেয়ে হাজার লক্ষ গুণ পাওয়ার আল্লাহ আমার সিনার ভিতরে জমা রাখছে।
সিডরের মতো করে উঠছে। আমি শুধু আমার মালিকের সূরা ইয়াসিন, আল্লাহর কালামের সূরা ইয়াসিন, যেই সূরা কোরআনের হৃৎপিণ্ড, ওই সূরা পড়ে শুধু একটা ফু দিয়েছি, যেখান থেকে পানি উঠছিল সেখানেই দেবে গেছে। কও কি তুমি বলে হ্যাঁ, এটা আল্লাহর কোরআনের পাওয়ার, আল্লাহর কোরআনের পাওয়ার। সাথে সাথে তারা বাদশারে জানায় দিল। বাদশা অবাক হয়ে গেল। বাদশা মন্ত্রী পরিষদ নিয়া হাফেজ সাহেবের সামনে এসে হাজির হয়ে বলতেছে, রে হাফেজে কোরআন, ও বাবা তুমি এটা কি শুনাইছো, কি বলছো? আমরা তো কোরআন বুঝি না, কোরআনের মহত্ব জানি না। বাবা আগামী বছর এই তারিখে আবার তোমাকে আমরা মন্দিরে রাখবো, আবারও তোমাকে মন্দিরে রাখবো। আমরা নদী সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলি দেখবো। নিজের চোখে আমি দেখবো রে বাবা, নিজের চোখে দেখবো আল্লাহর কোরআনের পাওয়ার, নিজের চোখে দেখবো। যদি এমনই হয়, আমি বাদশা কথা দিলাম, জনগণ সহ একদিনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা বন্ধুরা, পরের বছর হাফেজে কোরআনকে আবার মন্দিরে রেখে দেওয়া হয়। নির্ধারিত তারিখে রাত যখন 12টা বাজে, মন্ত্রী পরিষদ লয়া বাদশা সাগরের পারে দাঁড়ানো। ঠিকই সিডর উঠতেছে, আল্লাহর কালাম পইরা হাফেজে কোরআন মন্দির থেকে ফু দিছে। বাদশা একবার সাগরের দিকে তাকায়, আরেকবার মন্দিরের দিকে তাকায়, একবার সাগরের দিকে তাকায়, আবার মন্দিরের দিকে তাকায়। হঠাৎ করে দেখে মন্দির থেকে পাওয়ারফুল একটা আগুনের লোক্কা সাগরের দিকে যাইতেছে। যেই পানিটা এত উঁচা হয়ে উঠলো, ওই পানিতে যায় আঘাত করা মাত্রই পানি আবার সাগরে দেবে গেল। বাদশার সাথে সাথে এসে বলতেছে, রে বাবা হাত বাড়ায় দে, এতদিন পর্যন্ত অন্ধকার ধর্মে ছিলাম, সত্য ধর্মের সন্ধান পাই নাই, আল্লাহর কোরআন চিনি নাই, কোরআন চিনি নাই, কোরআনের মালিককেও চিনি নাই। আজকে তোমার হাতে হাত রেখে মন্ত্রী পরিষদ সহ কালেমা করে মুসলমান হলাম। একদিনে মালদ্বীপের সমস্ত জনগণ একজন হাফেজ কোরআনের হাতে হাত রেখে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ইসলামের এত বড় অবদান কোরআনওয়ালাদের, হাফেজ কোরআনদের। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একজন কোরআনের পাখিকে বলবে যাও জান্নাতে যাও, কেমনে বলবে জানবেন? পর্দার আড়ালে আনবে আল্লাহ। আল্লাহ পাক পর্দার আড়ালে আনবে একজন আলেমকে, একজন হাফেজ কোরআনকে। আইনা আল্লাহ বলবে, তুমি এই গুনাহটা কেন করেছিলা? ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আদা ফীকুম ইলমি লিউআযিবাকুম, আমি আল্লাহ তোমাকে কোরআন দেই নাই জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। কেন তুমি এই অন্যায়